জয় বাবা লোকনাথ। আজকে আমরা যাচ্ছি লোকনাথ বাবার জন্মস্থান চাকলা মন্দিরে পুজো দিতে। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বিরাই স্টেশন থেকে অটো বুকিং করে সবাই উঠে পড়লাম। আমার দুই ছেলে, মেজ ভাসুর, মেজ জা এবং আমার স্বামী সবাই মিলে লোকনাথ বাবার মন্দিরে পুজো দেব এবং মন্দিরের ভোগ প্রসাদ নেব। এই ভিডিওতে আপনাদের সব শেয়ার করব। সামনের বাইকে যে লোকটিকে দেখতে পাচ্ছেন উনি একজন পান্ডা। মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূর থেকে আমাদের ডেকে আনছেন ওনার দোকান থেকে পুজোর সামগ্রী কেনার জন্য। মন্দিরে পৌঁছে গেলাম। প্রথমে পুজো সামগ্রী কিনে নিয়ে তারপর মন্দিরের ভেতর যাব। এই দোকানেই সবাই জুতো খুলে রেখে যাব। মন্দিরের ভেতরে ঢুকে 1 নম্বর কাউন্টারে ভোগের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমার বড় ভাসুর এবং বড় জা আমাদের আগেই মন্দিরে পৌঁছে গেছেন। আমরা সবাই একসাথেই পুজো দেব। অন্য দিনের তুলনায় আজ মনে হয় মন্দিরে একটু বেশি ভিড় আছে। লাইন দিয়ে বাবা লোকনাথের পুজো দিলাম। এই মন্দিরটি বাবা লোকনাথের জন্মস্থান, তাই ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা নিষেধ। তবে পাশে একটি নতুন মন্দির হয়েছে, সেটি আপনাদের অবশ্যই ঘুরে দেখাবো। পুজো দেওয়া শেষ হলে মন্দিরের সামনে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে চলে এলাম। এখানেই সবাই মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে প্রার্থনা করে। বন্ধুরা, আপনারা কে কে লোকনাথ বাবার জন্মস্থান এই চাকলা মন্দিরে এসেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। বাবা লোকনাথের মন্দিরে পুজো দিয়ে মনে খুব শান্তি পেলাম। চলুন বন্ধুরা, এবার নতুন মন্দিরটিকে ঘুরে দেখা যাক। মন্দিরের সামনে দুই দিকে দুটো বড় ষাঁড়ের মূর্তি বানানো হয়েছে। আমার যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হলো মন্দিরের ভেতরে বানানো ভগবান শিবের মূর্তিগুলো। প্রত্যেকটি পিলারে 4টি করে শিব মূর্তি বানানো হয়েছে। প্রতিটি মূর্তি আলাদা, দেখে একদম মন ভরে গেল। সত্যি খুব সুন্দর শিল্পকলা, আপনারাও একবার দেখে নিন। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা সব এই মন্দিরে পুজো দিতে আসেন। পুজো শেষে সবাই এখানে বিশ্রাম নিচ্ছেন। মন্দিরের দোতলায় কি আছে চলুন একবার দেখে আসি। দোতলায় মোট 3টি ঘর আছে। মাঝের ঘরে ওং এবং অনেক দেবদেবীর মূর্তি আছে। একটা ঘরে গণেশের মূর্তি আছে আর একটা ঘরে শিব পার্বতীর মূর্তি। সবাইকে প্রণাম করে নেব। সবাই এবার চলে এলাম ভোগের ঘরে। দুপুর 1:30টার থেকে ভোগ দেওয়া শুরু হবে।
তাই সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। 1:10-15 নাগাদ ভোগের ঘর খুলে দেওয়া হবে। প্রচুর ভক্ত এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। প্রতিদিনই এখানে প্রচুর ভক্ত আসেন ভোগ নিতে। দেখুন বন্ধুরা, কত বড় বড় উনুন আর কড়াইয়ে রান্না করা হয়। আমরা সবাই ভোগের ঘরে ঢুকে পড়লাম। এই ঘরে আবার এসি লাগানো আছে। গরমকালে হয়তো এসি চালানো হয়। একসাথে প্রায় 350 জন ভক্ত ভোগ নিতে পারে। আচ্ছা, একটা দরকারি কথা বলছি, আপনারা যখন ভোগ নিতে আসবেন সাথে করে অবশ্যই খাওয়ার জল নিয়ে আসবেন। এখানে একসাথে এত ভক্ত বসেন, সবাইকে জল দেওয়া সম্ভব না, তাই জল দেওয়া হয় না। ছোট্ট গাড়িতে চাপিয়ে ভোগ দেওয়া শুরু হয়ে গেল। প্রচণ্ড গরম খিচুড়ি, তাই হাত থালায় রাখলে কিন্তু বিপদ হতে পারে। খিচুড়ির সাথে একটা তরকারি দিয়েছে, কুমড়ো আর আলু দিয়ে একটা ঘ্যাট মতো। সবশেষে পায়েস দেওয়া হয়। জয় বাবা লোকনাথ। চলুন বন্ধুরা, এবার একসাথে বাবা লোকনাথের ভোগ গ্রহণ করি। মন্দিরের ভেতরে এবং বাইরে অনেক দোকান আছে। এবার আমরা কিছু কেনাকাটা করব। সবাই যে যার পছন্দ মতো জিনিস কিনে নিল। আমি একটা পুতুল লাগানো চাবির রিং, একটা মঙ্গল ঘট, একটা ধূপকাঠি দানি আর তাল গাছের তৈরি একটা খুন্তি কিনে নিলাম। এখানে প্রচুর দেবদেবীর মূর্তিও পাওয়া যাচ্ছিল। বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।